বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী নির্বাচন অবাধ, নিরপেক্ষ, উৎসবমুখর করার ক্ষেত্রে রাষ্ট্রের সবচেয়ে বড় শক্তি। আমাদের এই বিভাগেও 37,000 ফোর্স ভোট কেন্দ্রে ডিপ্লয়েড হচ্ছে। প্রতি ভোট কেন্দ্রে আমাদের 13 জন, 3 জন অস্ত্রধারী থাকবে। এছাড়া আমাদের ব্যাটালিয়ন আনসার স্ট্রাইকিং ফোর্স রয়েছে। আমাদের প্রত্যেক জেলাতে 2টি করে স্ট্রাইকিং ফোর্স, তাতে 2টি করে স্ট্রাইকিং ফোর্স, জেলা পর্যায়ে 1টি করে স্ট্রাইকিং ফোর্স, সিটির জন্য 2টি এবং রেঞ্জের জন্য 2টি স্ট্রাইকিং ফোর্স কাজ করছে। ওভারঅল আমাদের 752 জন ব্যাটালিয়ন আনসার 94টা স্ট্রাইকিং ফোর্স হিসাবে গোটা বিভাগের নিরাপত্তা নিশ্চিত করার কাজ করছে। আমরা সর্বত্র টহল দিচ্ছি। আমাদের কর্মকর্তাদের ভিজিলেন্স টিম আছে। আমি ইতিমধ্যে প্রায় 2টি জেলা সিটি কভার করেছি। এতে করে যেটা দেখতে পাচ্ছি, জনমানুষের প্রত্যাশার উপযোগী, অবাধ, নিরপেক্ষ, গ্রহণযোগ্য, উৎসবমুখর, শান্তিপূর্ণ একটি নির্বাচন জাতিকে উপহার দেওয়ার জন্য আনসার বাহিনী জোরালো ভূমিকা পালন করবে। আনসার বাহিনীর এই যে বিশাল কার্যক্রম, এর সাথে রয়েছে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, বিজিপি, র্যাব, কোস্টগার্ড, নেভাল ফোর্স এবং রয়েছে হচ্ছে প্রয়োজন হলে সেনা বিমান বাহিনী কাজ করবে। সুতরাং গোটা বিভাগ নিরাপত্তার চাদরে আবৃত আছে। জনমানুষের প্রত্যাশার উপযোগী একটি নির্বাচন উপহার দেওয়ার জন্য সবাই সেম অ্যালাইনমেন্টে কাজ করছে। আমরা আশা করছি এবারের নির্বাচন এর উপরেই নির্ভর করছে এদেশের মানুষের ভাগ্য, এই নির্বাচনের উপরে নির্ভর করছে বাংলাদেশের ভাগ্য। সেই বিষয়টি উপলব্ধি করে গোটা রাষ্ট্রের যে লক্ষ্যমাত্রা, উদ্দেশ্য, অবাধ, নিরপেক্ষ, গ্রহণযোগ্য একটি নির্বাচন উপহার দেওয়া, এই পরিমাণে সবাই নিবেদিত হয়ে কাজ করছে। জনগণ শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারবে বলে আমরা আশা করছি। আমাদের নির্বাচন শুরু হওয়ার আগ থেকে, বিশেষ করে আনসার বাহিনীর 7 তারিখ থেকেই আমাদের স্ট্রাইকিং ফোর্স কাজ করছে, অন্যান্য বাহিনীর স্ট্রাইকিং ফোর্স গুলো কাজ করছে, এবং এর মধ্য দিয়ে গোটা জাতির কাছে এই মেসেজটা গিয়েছে যে নির্বাচন অবাধ, নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য হবে।